ছাগল ও শেয়ালের গল্প। একদিন জঙ্গলে এক শেয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে সেই কুয়োটা থেকে উঠে আসতে পারল না। এদিকে একটা ছাগলের ওই সময় খুব পিপাসা পেল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হলো। কুয়োর মধ্যে শেয়ালকে দেখে সে জিজ্ঞাসা করলো, শেয়াল ভাই, তুমি তো নিচেই আছো, আমায় বলতে পারবে কুয়োতে খাওয়ার মতো জল আছে কিনা? শেয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কুয়োর জলের প্রচুর প্রশংসা করল। বলল, এই কুয়োর জল এত সুমিষ্ট যে আশেপাশের কোথাও এমন জল পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে জল খাও না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। শেয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভেতর লাফিয়ে পড়ল। পেট পুরে জল খাওয়ার পর শেয়ালকে ধন্যবাদ দিল। এ সময় শেয়াল তাকে জানালো ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখল। বলল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেওয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের ওপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শেয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শেয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল, তার শিং ধরে নিজেকে সোজা করল। তারপর নিরাপদে কুয়োর বাইরে এসেই একটুও দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল শেয়ালকে পালাতে দেখে বলল, এই তুমি পালাচ্ছ কেন? আমি তোমায় সাহায্য করলাম, তুমি এবার আমায় সাহায্য করো। শেয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বুদ্ধু, তোর মাথায় যদি পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে ওপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তিস না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না। নীতি কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আজকে আমাদের গল্প হলো লোভী কুকুর। একদিন একটি লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো। তা দেখে কসাই তার পিছনে তাড়া করলো, কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানেই ফিরে এলো। এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে। অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখলো যে কসাইটা তার দিকে তাড়া করে আসছে কিনা। কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে সে এসে পৌঁছলো একটা ছোট্ট নদীর কাছে। সে তখন মুখে মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগলো। সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে সেদিকে তাকিয়ে দেখল। লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটা কুকুর মনে করল। সেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার খুব লোভ হলো, আর অন্য কিছু চিন্তা ভাবনা না করেই নদীর জলে ঝাঁপিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো।
তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা কি শিখলাম? অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ। থ্যাংক ইউ।